আজকে কোনো বাজার ছিল না, সেজন্য গাছ থেকে বড় পটল তুললাম, তুলে রান্না করলাম। তো আমরা যদি বলি যে ১ দিন ২ দিন ৩ দিন বাজার করব না, তাও কিন্তু আমাদের চলে যায়। মানে সবজি যদি কোনো বাজার না করি, মাছ যদি না কিনি, তারপরেও কিন্তু আমাদের চলে যায়। মাছ তো প্রতিদিনেই মারতেছে, প্রতিদিনেই মাছ খাচ্ছি, ছোট ছোট মাছ, তারপর বড় বড় ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তার সাথে গোসি আছে, তারপর শিং মাগুর আছে, টাকি আছে, শোল মাছ আছে, মানে বিভিন্ন জাতের মাছ প্রতিদিনে মারে। তো আমাদের মাছও অতটা কিনতে হয় না, শুধু বড় মাছটা কিনতে হয়। আর ছোট মাছ তো খাচ্ছি, প্রতিদিনেই খাচ্ছি। আর সবজিও যদি না কেনে, তারপরেও কিন্তু আমাদের চলে যায়। যেমন গাছে বড় পটল আছে, পুঁই শাক আছে, চাল কুমড়া আছে, এগুলো দিয়েই কিন্তু চলে যায়। আর আলু তো আছেই। তো এভাবেই কিন্তু আমাদের সপ্তাহ যদি বলি যে না করব না কোনো বাজার, তারপরেও কিন্তু খাওয়া হয়ে যায় দিব্যি। তো যাই হোক, এদিকে গাছ থেকে বড় পটল তুললাম, তারপর কাঁঠালের বিচি ছিল, কাঁঠালের বিচি বড় পটল শুটকি দিয়ে রান্না করব। তো ভাজিটা হয়ে গেছে, ভাজিটা যে এত মজা হয়েছিল, গাছের পটলটা রান্না করার সাথে সাথে একদম গলে গেছে, কাঁঠালের বিচিগুলোও গলে গেছে, একদম সুন্দর একটা তরকারি হয়েছে। এত মজা হয়েছিল এই তরকারিটা, খুবই ভালো লেগেছে। আজকে রাইস কুকারের মধ্যে মাছের তরকারি রান্না করব। তো কেটে বেছে ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে আলু সহ একসঙ্গে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে আজকে আমি রাইস কুকারের মধ্যে এই মাছের তরকারিটা বসিয়ে দিব। তো চুলার মধ্যে আবার ভাত বসিয়ে দিয়ে এসেছি। ওইদিকে ভাত হোক, একটু সময় কম আছে, সেজন্য রাইস কুকারের মধ্যে এই তরকারিটা উঠিয়ে দিলাম। তা সব মশলাপাতি দিয়েছি, দিয়ে সব কিছু একবারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসাই দিয়েছি। তো এই তো ভাজিটা হয়ে আসছে। ভাজিটা আসলে ভাজি হয়নি, মানে ঝোলও হয়নি, একটু মাখা মাখা তরকারি হয়েছে। তো তরকারিটা অনেক মজা হয়েছিল। অনেক সময় না হাত দিয়ে এভাবে তরকারি রান্না করলে ওই তরকারিটাই কিন্তু খেতে মজা হয়। আর কতগুলো তরকারি আছে আপনি যত্ন সহকারে কষিয়ে রান্না করবেন, তারপরেও কিন্তু এত স্বাদ হবে না। তো যাই হোক, মাছের তরকারিটা হয়ে গেল। তারপর আমি ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে রেখেছি। কিছুটা কাঁঠালের বিচি ভেজে নিয়েছি, সাথে শুকনা মরিচও ভেজে নিয়েছি। কাঁঠালের বিচি ভর্তা বানাবো। তো কাঁঠালের বিচিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর পাটার মধ্যে থেতো করে নিয়েছি। আর বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়েছি, সরিষার তেল দিয়েছি, দিয়ে এভাবে এখন হাত দিয়ে কষলিয়ে আমি কাঁঠালের বিচিটা ভর্তা বানিয়ে ফেলবো। এই ভর্তাটা অনেক মজা লাগে, আমরা প্রায় এভাবে ভর্তা বানিয়ে খাই। দেখতে অনেক সুন্দর হয়েছে, গরম ভাত দিয়ে খেতে আরও মজা লাগে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।